এবার এক নজরে জানিয়ে দিব দেশ বিদেশের আরও কিছু সংবাদ। ভূমিধস জয়ে সরকার গঠনের পথে বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন মুখসহ সুযোগ পাচ্ছেন যারা। বড় চমক আসতে যাচ্ছে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভায়। এবং ৬০.২৬% গণভোট পড়ে নিরঙ্কুশভাবে হ্যাঁ জিতেছে। ৩টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখল নির্বাচন কমিশন। একমাত্র প্রধান বিরোধী দল হিসাবে যে ঘোষণা দিলেন জামায়াতের আমির। অন্যদিকে বিএনপির নিরঙ্কুশ বিজয় যেভাবে দেখল বিবিসি, সিএনএন ও আল জাজিরা সহ আন্তর্জাতিক মিডিয়া। প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে ইউএর পর্যবেক্ষকের প্রধান। জাতিসংঘের অভিনন্দন বাংলাদেশকে। অন্যদিকে তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন। এবং শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে নিয়ে ব্রিটিশ সাংবাদিকের প্রশ্নের মুখে তারেক রহমান হাসিনাকে ফেরত প্রশ্নে যা বললেন বিদেশি সাংবাদিককে তারেক রহমান। বিশ্ব রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তারেক রহমান, টাইমসের বিশেষ প্রতিবেদন। ইতিহাসে ফ্যাসিবাদের অবসানের পর কাল নতুন এমপি মন্ত্রীদের শপথ। মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার সদস্যরা। ফাঁসির মঞ্চ থেকেই সংসদে যাচ্ছেন যে ৩জন হেভিওয়েট প্রার্থী। অন্যদিকে সংসদে যাচ্ছেন ওয়াজের মঞ্চ কাঁপানো জনপ্রিয় ইসলামী বক্তারা। সংসদে সাইদির এক ছেলে, হেরে গেলেন আরেকজন। মির্জা আব্বাসকে আটকাতে পাটোয়ারির ১১ দফা ঘোষণা। এবং নকল বন্ধে আবারও কি শিক্ষামন্ত্রী হতে যাচ্ছেন মিলন। নকল বন্ধে কঠোর মনিটরিংয়ে এহসানুল হক মিলনের শিক্ষা বিপ্লব। দায়িত্ব দিলে পরীক্ষায় নকল অটোমেটিক উঠে যাবে, এমন মন্তব্য মিলনের। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন মোদি, যা জানালো বিএনপি। অন্যদিকে শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসলে যা করবে এনসিপি, আসিফ মাহমুদ। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যেসব বিশ্ব নেতারা। এক পেজ বিজ্ঞপ্তিতে চীন, জাপান, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা থাকবেন শপথ অনুষ্ঠানে। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আছেন ভুটানের প্রধানমন্ত্রী। এবং বিজয়ীদের কাছে ন্যায়, ইনসাফ ও সুশাসনের প্রত্যাশা জনপ্রিয় স্কলার ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর। এদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য এনসিপির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ প্রথমবারের মতো শপথ নিতে যাচ্ছেন। ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সির ইসলাম গ্রহণে অনুরূপ দৃষ্টি। আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি ও প্রতিনিধি দলের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক, ঢাকা।